দেখো আজ আমরা কতগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আছে সেটা দেখো, অ্যান অফিস উইদাউট এনি ওয়ার্ক বাট হাই পে, মানে একটা অফিস যেখানে কিন্তু কোনো কাজ নেই কিন্তু কি হাই পে আছে, সেটাকে বলা হয় সিনেকিউর। কি বলা হয়? সিনেকিউর। ঠিক আছে, সিনেকিউর মানে একটা অফিস যেখানে কোনো কাজ নেই কিন্তু হাই পে মানে উঁচু বেতন, ভালো বেতন পাওয়া যায় বা ভালো স্যালারি পাওয়া যায়। সেভিং প্রপার্টি ফ্রম লস বাই ফায়ার, মানে আগুনে থেকে রক্ষা করা, প্রপার্টিকে, সম্পত্তিকে রক্ষা করা, সেটাকে বলা হয় স্যালভেজ। কি বললাম? স্যালভেজ। এবার দেখো, পুট আন্ডার সারফেস অফ ওয়াটার। সারফেস মানে হচ্ছে উপরিতল, জলের মধ্যে ডোবানো যেটা, সেটাকে আমরা কি বলি? সাবমার্জ। সাবমার্জ, ওকে। সাবমার্জ মানে হচ্ছে জলের নিচে ডুবিয়ে রাখা কিছু, যেটা জলের উপরিতল থেকে নিচে রাখা, সেটাকে বলা হয় সাবমার্জ। তারপর দেখো, এ হসপিটাল ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক ডিজিজ অ্যান্ড মেন্টাল পেশেন্টস, মানে মানসিক রোগী বা কোনো ক্রনিক ডিজিজের ট্রিটমেন্টের জন্য যে হাসপাতাল, সেটাকে বলা হয় স্যানাটোরিয়াম। ওকে। তারপরটা দেখো, এ জেম মানে হচ্ছে রত্ন, তাই না? অর প্রিসিয়াস স্টোন ইন ব্লু কালার, মানে ব্লু কালারের কোনো মূল্যবান পাথর বা রত্ন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্যাফায়ার। ঠিক আছে, স্যাফায়ার। স্যাফায়ার মিন্স একটা রত্ন যেটা বা মূল্যবান পাথর যেটা ব্লু রঙের বা নীল রঙের হবে। দেখো, এ নোটিস হুইচ ইজ সেন্ট বাই এ কোর্ট, একটা নোটিশ যেটা একটা কোর্ট পাঠিয়েছে, সেটাকে বলা হয় সমন্স। SU, ঠিক আছে, সেটাকে বলা হয় সমন্স। তারপর দেখো, এটা মনে রাখবে কিন্তু, সমন বলা হয় এটাকে, SUMMONS, সমন্স। তারপর দেখো, এ লিগ্যাল অ্যাডভাইজার, একে বলা হয় সলিসিটার। সলিসিটার, ঠিক আছে। এ লিগ্যাল অ্যাডভাইজার মানে কি? একটা আইনত পরামর্শদাতা, যে আইন সংক্রান্ত যে পরামর্শ দেয় তাকে বলা হয় সলিসিটার। পরটা দেখো, দ্য বোনি ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, মানে শরীরের যে হাড়ের যে ফ্রেমওয়ার্কটা বা কাঠামোটা, সেটাকে বলা হয় স্কেলিটন। স্কেলিটন, ঠিক আছে, সেটাকে বলা হয় স্কেলিটন। পরটা দেখো, এটাও কিন্তু খুবই ইজি, ওয়ার্ড সিমিলার, সরি সিমিলার, তাহলে ওয়ার্ড সিমিলার ইন মিনিং, মানে শব্দ যেগুলো কি না সিমিলার, একই মানে যেগুলো বা একই অর্থ যেগুলো, সেগুলো বলা হয় সিনোনিম। সিনোনিমস, ঠিক আছে, সিনোনিমস। তারপর দেখো, এ পারসন হুই ইজ 60 ইয়ার্স ওল্ড, একজন ব্যক্তি যে 60 বছর বয়সী, তাকে এই টাইপের আমরা কিন্তু আগে অনেক করেছি, যেগুলো যেমন ছিল 70 বছর সেপ্টা, হ্যাঁ, তারপর হচ্ছে 80 বছর, সেটা ছিল অক্টাজেনেরিয়ান। তাহলে এখানে আছে কি 60 ইয়ার্স, তাহলে এটা হবে সেক্সাজেনেরিয়ান। তাহলে দেখো, এটা হলো সেক্সাজেনেরিয়ান, একটা ব্যক্তি যে 60 বছর বয়সী তাকে বলা হয় সেক্সাজেনেরিয়ান। আর 70 বছর হলে হবে সেপ্টাজেনেরিয়ান, 80 বছর হলে অক্টাজেনেরিয়ান হবে। ঠিক আছে। পরে দেখো, রাইটিং ম্যাটেরিয়াল, পেন, পেপার অ্যাটসেট্রা, মানে লেখার যে দ্রব্য, যেমন পেন, পেপার, এগুলোকে বলা হয় স্টেশনারি।
স্টেশনারি, তাহলে এগুলো যেখানে পাওয়া যাবে সেটাকে বলা হবে স্টেশনারি শপ। ওকে, পরেরটা দেখো, এ ওম্যান হু রিমেন্স আনম্যারিড, একজন মহিলা যে অবিবাহিত থেকেছে মানে বিয়ে করেনি যে, তাকে বলা হয় স্পিনস্টার, বা আরেকটা বলা হয় যেটা হলো মেড। তাহলে আমরা দুটোই মনে রাখবো, একজন অবিবাহিত মহিলা তাকে আমরা মেড বলতে পারি বা স্পিনস্টার বলতে পারি। ওকে, দেখো, ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অ্যান্ড পেন। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, একজন যে প্লেজার মানে আনন্দ বা যন্ত্রণা এগুলোর থেকে উদাসীন থাকে, মানে এই সমস্ত যে আমাদের আবেগ সেগুলো সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, তাকে বলা হয় স্টোইক। ঠিক আছে, মনে রাখবে স্টোইক। এই স্টোইক কাদেরকে বলা হয়? যারা আনন্দ বা দুঃখ বা যন্ত্রণা সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন থাকে। তারপর দেখো, পাওয়ার অফ এন্ডিউরিং হার্ড লেবার। এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা, যারা কঠিন পরিশ্রম সহ্য করার ক্ষমতা যাদের মধ্যে থাকে সেটাকে বলা হয় স্টেমিনা। ঠিক আছে, স্টেমিনা। তারপর দেখো, টু ইট আপ থিংস উইদাউট চিউইং দেম। চিউ মানে হচ্ছে চিবানো, তাই না? তাহলে কোনো খাবারকে খেয়ে ফেলা, যেগুলো না চিবিয়েই খেয়ে ফেলা, সেটাকে কি বলা হবে? সোয়ালো। ঠিক আছে, তাহলে সোয়ালো মানে হচ্ছে কোনো কিছুকে না চিবিয়েই খেয়ে ফেলা, মানে গিলে ফেলা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে সোয়ালো। দ্যাট হুইচ রিমেন্স অ্যাবাভ হোয়াট ইজ ইউজড অর নিডেড, মানে কোনো কিছু ইউজড মানে ব্যবহার করা বা যেটা প্রয়োজন তার চেয়ে বাড়তি যদি কিছু থেকে যায় সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় সারপ্লাস। ঠিক আছে, সারপ্লাস মানে অতিরিক্ত যেটা বা বাড়তি, সেটাকে বলা হয় সারপ্লাস। পরটা দেখো, ব্রিফ অ্যাকাউন্ট অফ এ সাবজেক্ট। ব্রিফ অ্যাকাউন্ট, ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত, মানে কোনো কিছুর সংক্ষিপ্ত বর্ণনা একটা, সেটাকে বলা হয় সামারি। সামারি, বা আরেকটা বলা হয় যেটাকে বলা হয় কম্পেন্ডিয়াম। মনে রাখবে দুটোই, অনেক ক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটাও থাকতে পারে, যেটা হচ্ছে কম্পেন্ডিয়াম, বা ইজি অপশন দিলে সেটা হবে সামারি। তাহলে অ্যাকচুয়ালি এটা কি? ব্রিফ অ্যাকাউন্ট অফ এ সাবজেক্ট, কোনো বিষয়ের একটা সংক্ষিপ্ত বর্ণনা, সেটাকে বলা হয় কম্পেন্ডিয়াম বা সামারি। পরেরটা দেখো, বিলিভ নট বেসড অন রিজন অর নলেজ। রিজন মানে কি? কোনো যুক্তি বা যুক্তির উপর নির্ভর করে বা জ্ঞানের উপর নির্ভর করে যে বিশ্বাসটা নয়, সেটাকে আমরা কি বলবো? সুপারস্টিশন। সুপারস্টিশন। আর এই যে বিলিফটা সেটা হচ্ছে সুপারস্টিশিয়াস বিলিফ। ওকে, এ পারসন হু স্পিক্স ফর অ্যানাদার অর ফর এ গ্রুপ, মানে একজন ব্যক্তি যে অন্যের হয়ে কথা বলে বা অন্য একটা দলের হয়ে কথা বলে, তাকে বলা হয় স্পোকসম্যান। কি বলা হয়? স্পোকসম্যান। স্পোকসম্যান। ওকে, যেমন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে একজন থাকে না, যে তাদের সামাপ বা তাদের যে এজেন্ডা সেগুলো নিয়ে বলে দেয়, সে তাকে বলা হবে স্পোকসম্যান। ওকে, দেখো, এ উম্যান হুজ অকুপেশন ইজ সিউইং। একজন মহিলা যার পেশা হলো সেলাই করা। দেখো, যখন কোনো মানে ম্যান বা পুরুষ হবে তখন তাকে বলা হচ্ছে আমরা টেলর, আর মহিলার ক্ষেত্রে বলা হয় সিমস্ট্রেস। ঠিক আছে, সিমস্ট্রেস তাকে বলা, বা একজন মহিলা যার পেশা হলো সেলাই করা তাকে বলা হয় সিমস্ট্রেস। ওকে, তারপর দেখো, সামওয়ান অন হুম দ্য ব্লেম ফর আদার সিন ক্যান বি ফিক্সড, মানে একজন বা কেউ একজন যার উপর অন্যের দোষটা বা অন্যের যে পাপ
বা পাপের যে দোষ সেটা আরোপ করা হয়। তো তাকে বলা হয় স্কেপগোট। যার উপর আরোপ করা হবে তাকে বলা হবে স্কেপগোট। ঠিক আছে, তাকে বলা হচ্ছে স্কেপগোট। পরটা দেখো, এ শর্ট ওয়াক ফর প্লেজার অর এক্সারসাইজ, মানে ব্যায়াম বা আনন্দের জন্য যখন হালকা হাঁটা সেটাকে বলা হয় স্ট্রল। ঠিক আছে, সেটাকে বলা হয় স্ট্রল। এরপর দেখো, এ কনফারেন্স ফর ডিসকাশন অন এ সাবজেক্ট, মানে কোনো একটা বিষয়ের উপর যখন একটা কনফারেন্স করা হয় সেটাকে বলা হয় সিম্পোজিয়াম। ঠিক আছে, সিম্পোজিয়াম যেটা হলো একটা কনফারেন্স, কিসের জন্য, কোনো একটা সাবজেক্টের উপর ডিসকাশনের জন্য যখন একটা কনফারেন্স আয়োজন করা হয় সেটাকে বলা হচ্ছে সিম্পোজিয়াম। তারপর দেখো, স্টেন অর ডার্ক স্পট, স্টেন মানে দাগ বা কালো দাগ বলা যেতে পারে, অর ব্যাড মার্ক বা খারাপ কোনো ইমপ্রেশন কি অন ওয়ান্স রেপুটেশন, মানে একজনের রেপুটেশনের উপর যখন কোনো খারাপ মার্ক হতে পারে বা কালো দাগ হতে পারে, যেটা থাকে একটা বা দাগ পড়ে যায়, সেটাকে বলা হয় স্টিগমা। সেটাকে বলা হচ্ছে স্টিগমা। ওকে, তারপর দেখো, ওয়ান হু ওয়াকস হোয়াইল অ্যাসলিপ, মানে একজন যে ঘুমের মধ্যে হাঁটে তাকে বলা হয় somnambulist। কি বলা হয়? somnambulist। ঠিক আছে, somnambulist। আর এই যে রোগটা হাঁটা, এই রোগটাকে বলা হয় somnambulism। ওকে, তাহলে যখন একজন ঘুমের মধ্যে হাঁটবে তাকে বলা হচ্ছে somnambulist। ওকে, তাহলে দেখো আজ এই পর্যন্তই। এই যে আমাদের আজকের যে ক্লাস, সেখানে তোমরা এস দিয়ে স্টার্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আমাদের ক্লাসগুলো হচ্ছে তার মধ্যে এস দিয়ে যে ক্লাস, যে ওয়ান ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের সামনে কয়েকটা, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষায় এসছে, সেরকম কিছু আজ আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা এই অ্যালফাবেটিক্যাল সিরিজের যে টি, ইউ এদের উপর ক্লাস দেওয়া হবে। তাহলে তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলকে।